হ্যালো, ওয়েলকাম। চলুন দেখে নেই কমপ্লিট রেসপন্সিভ ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে কি কি প্রজেক্ট করানো হয়েছে। কমপ্লিট রেসপন্সিভ ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে যে সব প্রজেক্ট ব্যবহার করা হয়েছে সেটার গিটহাব লিঙ্ক আসলে এই পেজটি। আপনারা যদি github.com/courses এই ওয়েবসাইটে যান, গিটহাব পেজে যান, তাহলে আসলে কোর্সের বিবরণগুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে। যেমন এখানে 5টা প্রজেক্ট করানো হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট 1, 2, 3, 4, 5, এবং প্রত্যেকটা প্রজেক্টের জন্য রিপোজিটরি লিঙ্ক, অর্থাৎ প্রজেক্টে যে ব্যবহৃত যে ফাইলগুলো আছে সেগুলো এই রিপো লিঙ্কে পাওয়া যাবে, এবং প্রজেক্টটি দেখতে লিঙ্ক টু ওয়েবসাইটে ক্লিক করলে সেই প্রজেক্টটি লাইভ দেখা যাবে। এভাবে প্রত্যেকটি প্রজেক্ট আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। যেমন এখানে প্রথমে এই পেজে এই দুইটা পেজ আমি ওপেন করলাম, রিপোজিটরি এবং ওয়েবসাইট। তো বেসিক্যালি দিস ইজ দ্য রিপোজিটরি। এখানে যেই ফাইলগুলো ব্যবহার করা হয়েছে প্রজেক্টে, সেই ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করা যাবে ক্লিক করে। এগুলো যেমন পিএনজি ফাইল। তো আমি যদি একটা ফাইলে যাই, এই ফাইলটা এখানে দেখা যাচ্ছে, এবং এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এটি ডাউনলোড হবে। আবার যদি ব্যাক করে আসি, HTML যে পেজটা, সেই পেজটার কোডটা আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি, এবং এখান থেকে পেজটা কোডগুলো কপি করে নিয়ে দেখা যাবে যদি বোঝার সুবিধার জন্য। কিন্তু অবশ্যই আমি সবাইকে বলবো যে আপনারা যেন নিজে থেকে এই কোডগুলো করেন, তাহলে প্রজেক্টটি বুঝতে আরও সহজ হবে। আর এই প্রজেক্টের মাধ্যমে যা দেখানো হয়েছে তা হচ্ছে সিম্পল একদম। এটা স্টার্টিং একটা প্রজেক্ট, কীভাবে লেআউট ডিজাইন করতে হয়, হ্যাঁ, কীভাবে হেডার ফুটার এবং রাইট সাইডে লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয়, এবং হোভারে এই যে কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এরপরে একটি হিরো সেকশন এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে টাইটেল এবং অন্যান্য বিষয়গুলো থাকে, এবং এটা কমপ্লিটলি একটা বিগিনার লেভেলের পেজ। এখানে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, সেজন্য পেজটি এরকম। এরপরে যদি আমরা সেকেন্ড প্রজেক্টে যাই, সেকেন্ড প্রজেক্টে রিপো লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক। সেকেন্ড প্রজেক্টে আরেকটু ব্রড, এবং এইখানে আরও অনেক বিষয় নিয়ে কাজ করা হয়েছে। একইভাবে ইমেজগুলো ডাউনলোড করা যাবে, স্টাইল শিটটা ডাউনলোড করা যাবে, হ্যাঁ, HTML পেজটা তো আছেই। এবং আমি যদি পেজে যাই, পেজটা দেখতে হচ্ছে এরকম। এটা একটা বায়োগ্রাফি টাইপ পেজ আর কি। এখান থেকে কীভাবে আপনি আপনার নিজের CV করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্কিল কীভাবে প্রোগ্রেস বার দিয়ে দেখানো যায়, আইকন ইউজ করা হয়েছে বিভিন্ন ধরনের, এবং কালার, এবং নাইস একটা প্রেজেন্টেশন এইভাবে এখানে করা হয়েছে। এরপরে আমি যদি থার্ড প্রজেক্টে যাই, এটা হচ্ছে একটু অর্গানাইজড একটা প্রজেক্ট। থার্ড প্রজেক্ট থেকে আমরা দেখা যাচ্ছে যে CSS, ইমেজেস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আলাদা আলাদা ফোল্ডারে রেখেছি, এবং ইন্ডেক্স HTML পেজটা এখান থেকে বাকি পেজগুলোকে লিঙ্ক করা হয়েছে। আর প্রজেক্টটা দেখতে হচ্ছে এরকম। এটা নাইস ব্লগিং সাইট হতে পারে, হ্যাঁ। এখানে মেনুগুলো আছে, তারপরে সাবস্ক্রাইব, এন্ড দেন অন্যান্য যে সেকশনগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে আমরা চতুর্থ যে প্রজেক্টটি, সেটা রিপো এবং ওয়েবসাইটে যেতে চাই। ঠিক একইভাবে অর্গানাইজ ওয়েতে এখানে ফাইলগুলো রাখা আছে, এবং এইটার যদি পেজটাতে যাই, এটা একটা ই-কমার্স সাইটের একটা বেসিক টেমপ্লেট, তেমন কিছু না, বড় কিছু না, জাস্ট প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে এই সেকশনগুলো তৈরি করতে হয়। যে বাটনের হোভারে একটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এবং এই যে এখানে কার্ড টাইপের যে ডিজাইন, সেই ডিজাইন দিয়ে এখানে একটা বেসিক ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজ বা প্রোডাক্ট লিস্টিং পেজ করা হয়েছে। এবং আমাদের লাস্ট যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট 5। এই প্রজেক্টের রিপোজিটরি ফাইলগুলো এখানে দেওয়া আছে, এবং সেই সাথে যে ওয়েব পেজটা, এটা হচ্ছে একটা বেসিক ড্যাশবোর্ড। আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিন প্যানেলের বিভিন্ন ধরনের যে ড্যাশবোর্ড দেখি, সেই ড্যাশবোর্ড একদম হাতে কলমে তৈরি করে দেখানো হয়েছে। এগুলো লিঙ্কে হোভারে কালার আছে, এবং কালারে কিন্তু একটা ট্রানজিশন আছে, ধপ করে কালারটা আসে না, কালারটা আসে ধীরে এবং যায়ও ধীরে। আপনারা যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন। এরপরে বিভিন্ন ধরনের উইজেট তৈরি করা হয়েছে, এবং লিস্ট, এবং একটা ফর্ম, সিম্পল ফর্ম তৈরি করা হয়েছে। বেসিক্যালি এই এতটুকু দিয়েই কিন্তু একটা কমপ্লিট ড্যাশবোর্ড করা যায়। এরপরে অন্যান্য পেজগুলো, ইউজার্স পেজে হয়তো ইউজারের এইভাবে লিস্টিং থাকবে, হয়তো এখানে টেক্সট বক্স, আলাদা আলাদা টেক্সট বক্স থাকবে, হ্যাঁ,
একের অধিক টেক্সট বক্স থাকতে পারে, সিলেক্ট বক্স থাকতে পারে, এইভাবে কিন্তু আমরা ডিফারেন্ট পেজ তৈরি করতে পারি। তো এই পুরো পেজটি আসলে এই প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছে। তো আমি আশা করি এই 5টা প্রজেক্ট কেউ যদি করতে পারেন এই প্রজেক্ট ফ্রি এই টিউটোরিয়ালটার মাধ্যমে, তারা মূলত যে HTML CSS এর বা একটা ওয়েব পেজ লেআউট তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের লাইব্রেরি ইউজ করি, বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি, টেলউইন্ড ইউজ করতে পারি, আরও অন্যান্য ধরনের CSS ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। কিন্তু আমরা যদি ভেতরের বিষয়গুলো না বুঝি, যেমন আসলে আমি যে CSS যে ক্লাসটা লিখছি বা যেটার কারণে যে এফেক্টটা হচ্ছে এটা আসলে কেন হচ্ছে, তো আমরা যদি বিহাইন্ড দ্য সিন এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই অনেক ভালো ডিজাইন করতে পারবো এবং আমাদের সময় অপচয় কম হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় যে থেমে যাই, আটকায় যাই, গুগল করতে হয়, বিভিন্ন ধরনের সলিউশনের জন্য আমরা হন্যে হয়ে 1 দিন 2 দিন হয়তো চলে যায়, কিন্তু সমাধান হয় না। তো আমরা যদি ভিতরের বিষয়গুলো জানি, আসলে একদম বেসিক বিষয়টা, বিষয়টা যদি জানি CSS এর, জাভাস্ক্রিপ্টের, তাহলে কিন্তু আমরা যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে টেমপ্লেট ডিজাইন করতে পারবো। তো আমি আশা করি যারা ওয়েব ডিজাইন শিখতে চান তাদের জন্য এই কোর্সটি অনেক হেল্পফুল হবে। এবং যদি হেল্পফুল হয়, আপনি যদি মনে করেন এটা অনেক কাজের একটি টিউটোরিয়াল, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিতে, এবং ফেসবুক পেজটি ফলো করুন, এবং বেশি করে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন, যাতে আমি আরও এই ধরনের অনেক টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।